স্বামী বিবেকানন্দ ছিলেন একাধারে দার্শনিক, ঐতিহাসিক, বিশ্বপ্রেমিক, মানবপ্রেমিক এবং ভারতীয় জাতীয়তাবাদের উদ্গাতা। এছাড়াও তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত। শিক্ষা, বিজ্ঞান, স্থাপত্য, সংস্কৃতির জগতে এক নতুন চিন্তাধারার স্রষ্টা। এই মহাপ্রাণের আবির্ভাব এবং তিরোভাব দুটোই আকস্মিক, কিন্তু এরই মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব ও কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসীদের দিলেন নবজাগরণের মন্ত্র। দরিদ্র, বঞ্চিত, ঘৃণিতদের দিলেন মর্যাদা ও নতুন জীবনের আশা। স্বামীজি জানতেন দেশের উন্নতির জন্য দেশবাসীর শিক্ষিত হওয়া প্রয়োজন। সেই শিক্ষা দেশের পুরুষদের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকলে চলবে না, দেশের নারীদেরও কিন্তু সমানভাবে শিক্ষিত হতে হবে। মহিলাদের শিক্ষা দিতে হবে ধর্মকে সঙ্গে নিয়ে। স্বামীজি সারা জীবন দেশের জনগণের শিক্ষার জয়গান গেয়েছেন। তাই এক কথায় তিনি হলেন আমাদের সামগ্রিক মহাবিপ্লবের যুবনায়ক, উদ্গাতা এবং পথিকৃৎ। আজ স্বামীজির 163তম জন্মবার্ষিকীর পুণ্য লগ্নে এডুইন্সের পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। हर साल 12 जनवरी को स्वामी विवेकानंद की जयंती होती है। इस दिन को युवाओं के नाम समर्पित करते हुए प्रतिवर्ष युवा दिवस मनाया जाता है। अगर आपके मन में ये सवाल है कि स्वामी विवेकानंद कौन थे, तो उत्तर विश्व में उनकी पहचान बताता है। स्वामी विवेकानंद भारत के एक महान आध्यात्मिक गुरु, दार्शनिक और समाज सुधारक थे। उनका नाम नरेंद्रनाथ दत्त था, जिन्होंने वेदांत और योग के दर्शन को दुनिया भर में फैलाया। वर्ष 1893 के शिकागो विश्व धर्म संसद में विवेकानंद जी ने अपनी ऐतिहासिक भाषण से वैश्विक प्रसिद्धि पाई। उन्होंने श्री रामकृष्ण मठ और श्री रामकृष्ण मिशन की स्थापना कर लोगों को जोड़ा। स्वामी विवेकानंद की जयंती उनके विचारों और सोच की याद दिलाती है, जो युवाओं का सही मार्ग दिखाता है। आज जब युवा तकनीक से घिरा है लेकिन देश को लेकर असमंजस में है, तब विवेकानंद के शब्द फिर से आवाज बनकर उभरते हैं। उनके विचार कमजोर मन को स्वीकार नहीं करते। वे कहते हैं, डरो मत, खुद पर विश्वास रखो और कर्म को पूजा बनाओ। राष्ट्रीय युवा दिवस पर उनके अनमोल वचन और उनसे प्रेरित कविताएं केवल पढ़ने के लिए नहीं, जीने के लिए है। ये पंक्तियां युवाओं को याद दिलाती है कि शक्ति बाहर नहीं, भीतर है। इस युवा दिवस स्वामी विवेकानंद के इन विचारों को अपने जीवन में आत्मसात करके देखिए कि ये कितने असरदार साबित हो सकते हैं। राष्ट्रीय युवा दिवस हमें याद दिलाता है कि सफलता शोर से नहीं, संकल्प से आते हैं। The greatest spiritual leader of India, Swami Vivekananda, was born as Narendranath on 12th January 1863 in an affluent family in Kolkata. And his father Vishwanath Datta was a successful attorney, and his mother Bhuvaneshwari Devi was a very strong and devotional and a noble character. From a very young age, Narendra was a brilliant and energetic boy. He showed excellence in music, gymnastics, and studies. After completing his education at Calcutta University, he gained a deep knowledge of various subjects, especially in Western philosophy and history. He was spiritual by nature and practiced meditation even in his childhood. From the time he was also associated with Brahmo movement. Swami Vivekananda's life inspires us to develop knowledge, strength and spiritual values. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস দেবের কাছ থেকে শিখেছিলেন শিবজ্ঞানে জীবসেবা। এই কারণেই তিনি ধর্ম বলতে মানুষ তৈরির ধর্মকেই বেছে নিয়েছিলেন। তার মতে এই মানব ধর্মই মানুষকে দেবতায় রূপান্তরিত করে। স্বামী বিবেকানন্দের প্রতি রামকৃষ্ণের ধর্ম উপদেশ ছিল এই যে, কোনো প্রকার ব্যক্তিগত অর্জন বা উচ্চাকাঙ্ক্ষা মনে পোষণ না করে বৈরাগীর জীবন ধারণ করে জীবনকে সমাজ সেবায় উৎসর্গ করাতেই এর সার্থকতা। অর্থাৎ মানুষের মধ্যে জীবনের সার্থকতা ছড়িয়ে দেওয়ার জন্য নববেদান্তের ধারণার প্রচার করেন।
যার দ্বারা মানুষ বৈরাগীর জীবন ধারণ করে জীবনকে সমাজ সেবায় উৎসর্গ করতে পারে। মানুষের মধ্যে জীবনের সার্থকতা ছড়িয়ে দেওয়ার জন্য নববেদান্তের ধারণা প্রচার করেন, যার দ্বারা মানুষ বৈরাগীর জীবন ধারণ করে জীবনকে সমাজ সেবায় উৎসর্গ করতে পারে। এই শিক্ষাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ শিক্ষার প্রচার এবং প্রসার করতে চেয়েছিলেন। তার মতে ধর্ম ও বিজ্ঞান হবে শিক্ষার মূল ভিত্তি এবং প্রধান বাহন হবে মাতৃভাষা। তবে মাতৃভাষার পাশাপাশি তিনি ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তাও অনুভব করেছিলেন। তিনি চাইতেন শিক্ষার পরিবেশ এমন হবে যেখানে শিক্ষার্থীর সাথে পরিবেশের এক নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জীবনের ধ্যান, জ্ঞান, স্বপ্ন সাধনা ছিল ভারতবাসীর কল্যাণ সাধন। স্বামীজির কাছে ভারতবর্ষ ছিল তার অহংকার, তাই ভারতবাসীর কল্যাণের জন্য তিনি সর্বদাই নিজেকে লিপ্ত রেখেছেন। তিনি ভারতবর্ষের উন্নতির স্বপ্ন দেখেছেন ধর্মের মাধ্যমে, বিশেষ করে নারী শিক্ষার মাধ্যমে। শ্রী রামকৃষ্ণদেবের এই প্রিয় শিষ্য ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব। তিনি আদ্যপান্ত বৈদান্তিক হয়েও গুহায় বসে বেদান্ত চর্চায় বিশ্বাসী ছিলেন না। তার প্র্যাকটিক্যাল বেদান্তের মূল মন্ত্রই ছিল শিবজ্ঞানে জীবসেবা। কারণ তিনি বিশ্বাস করতেন সকল জীবের মধ্যেই ব্রহ্মের অধিষ্ঠান, তাই ধর্মাচরণে সকলের সমান অধিকার, এই মতবাদ পোষণ করে সকল ভারতবাসীর কল্যাণের জয়গান গেয়েছেন।